সৈয়দপুরবাসী আমরা অবস্থান করছিলাম সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এবং আমরা লক্ষ্য করতে পারছি সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 100টারও বেশি ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে এবং এখানকার সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছে তারা বলছে তারা 80 থেকে 85% ভোটার এই নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী বেছে নিবে। আমরা দেখতে পাচ্ছি একটানা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে প্রার্থী সমর্থক এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করেছেন। ভাই কেমন লাগতেছে আপনাকে? ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকে যে পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে সরকারি নির্বাচনে এরকম পরিবেশ আমরা সহজে পাই না। কালকে অনলাইনের মাধ্যমে অনেকগুলা গুজব ছড়ানো হয়েছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে যে আমরা নাকি জোরপূর্বক ভোটারদেরকে নিয়ে আসছি ভোট দিতে। আমাদের দাবি আপনারা মিডিয়া মানুষ যায় পর্যবেক্ষণ করেন যে আমরা কাউকে জোর করে এখানে আনতেছি না। বিগত 21 বছরে ভোটাররা বঞ্চিত ছিল, ভোট দিতে পারেনি। সেই সাপেক্ষে আমরা তাদেরকে সুযোগ করে দিছি ভোট দেওয়ার এবং তারা নিজ ইচ্ছায় আসে ভোট দিচ্ছে। এটাই তো আমরা যেমনটা শুনলাম একজন প্রার্থীর কাছে, তিনি বললেন ফেসবুকের মাধ্যমে তাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো তারা তাদের কাছে জানতে চাইবো আমি একটা প্রার্থী আলহাজ আশিক হোসেন লাড্ডান ভাই, তিনি কার্যকারী সদস্য পদে দাঁড়িয়েছেন। ভাই কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা দেখতে পাচ্ছি ভোটাররা কিন্তু আসছে। ভোট পাইলা ভোটার ভোটার পাইলা পাইলা ভোটার হয়ে গিয়া। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে সারিবদ্ধভাবে প্রার্থীগণ এখানে তাদের ভোট চাচ্ছে তাদের ভোটারদের কাছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থী রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাচি মার্কা নিয়ে একজন দাঁড়িয়েছে, কবুতর মার্কা নিয়ে একজন রয়েছেন এবং ক্যাশিয়ার পদে দোয়াতকা কলম নিয়ে আমাদের ক্যাপ্টেন ভাই। ভাই কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর অনেক ভালো লাগছে। একেবারে উৎসবের মতো আমাদের ইমেজটা দেখেন না, মাশাআল্লাহ অনেক সুন্দর ইমেজ চলতেছে। আচ্ছা, আমাদের মাঝে একজন প্রবীণ প্রার্থী, এই মার্কেটের একজন প্রবীণ ব্যবসায়ী, উনি চেয়ার মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার কেমন লাগছে আঙ্কেল? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর আপনাদের লাইভটাও খুব ভালো লাগতেছে। এরকম নির্বাচন আমি দেখিনি। আচ্ছা, তারা বলছে এরকম নির্বাচন দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে ভোট সেন্টারে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ভোট কেন্দ্রে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আম মার্কার প্রার্থী। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে। আলহামদুলিল্লাহ কেমন কি মনে হচ্ছে আপনার? আমার আম মার্কা ভাই, আর কিছু বলবো না। আম মার্কা, আর কিছু বলবো না। ভাই ভালো আছেন? আপনি তো একটা রাজনীতি দলের প্রতিনিধি হিসাবে এখানে ছিলেন, আপনি এই ভোটটা থেকে কেমন লাগছে আপনাকে? ভোটটা খুব সুন্দর হচ্ছে এবং খুব ভালো সুষ্ঠু পরিবেশে হচ্ছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের গফুর স্যার, তিনি এসেছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর স্যার এখানে ভোট পর্যবেক্ষণের জন্য এসেছেন। আমরা তাকে দেখি তিনি কিন্তু প্রার্থীদের সাথে হাত মিলাচ্ছেন এবং প্রার্থীদের সাথে কুশল বিনিময় করছেন। সাথে রয়েছে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু ভাই। আমরা এবং দেখছি এখানে বিএনপির নেতৃবৃন্দ তারা এসেছে। স্যার, তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোটটি হচ্ছে এবং স্যার নিজেই কিন্তু ভোটটি পর্যবেক্ষণ করার জন্য এসেছেন। আমরা আপনাদেরকে বলে রাখি স্যার আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, তিনি নীলফামারী 4 আসনে ধানের শীষের প্রার্থী, তিনি এই নির্বাচন দেখতে এসেছেন। স্যার, এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? স্যার, আমি দেখছি যে খুব সুন্দর পরিবেশে এবং উৎসব মুখর, সবাই উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন হচ্ছে। আমি অত্যন্ত খুশি যে গণতান্ত্রিক চর্চা এইভাবেই হওয়া দরকার। যেভাবে আজকে ব্যবসায়ী সমিতির এই যে নির্বাচন হচ্ছে, এটা খুবই ভালো লাগছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সবাই যে যার ভোট
প্রদান করছে। এত উৎসব মুখর অবস্থা আমি অন্য কোনো ভোটও দেখিনি। আমি মনে করি গণতন্ত্রের বিকাশ যে শুরু হয়েছে যাত্রা, এটা এখান থেকেই এটা দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি যে এরকম উৎসব মুখর 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এরকম উৎসব মুখর নির্বাচনই হবে। দীর্ঘদিনে বাংলাদেশের মানুষ নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন তারা তাদের নির্বাচনের যে অধিকার, ভোটের প্রয়োগের যে অধিকার, সেটা প্রয়োগ করতে চায়। যে কারণে আমরা দেখছি যে এই উৎসবমুখর পরিবেশ। আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আবার সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষ এরকম উৎসবমুখর পরিবেশে তার নিজের ইচ্ছা মতো যে যেটা পছন্দ করে সেই মার্কায় ভোট দিবে। আমরা চাই সরকার অনতিবিলম্বে এই যে মানুষের উৎসাহ উদ্দীপনা, এটাকে বাস্তবায়ন করার জন্য 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন দেওয়ার কথা, সেটা জন্য অবশ্যই সেই নির্বাচন দেয়। ধন্যবাদ। তো যেমনটা শুনলাম অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের কাছে, তিনি এই ব্যবসায়ীদের এই নির্বাচনকে দেখে তিনি বলেন সরকার যাতে করে একটি উৎসব মুখর পরিবেশে এরকম একটি নির্বাচন 2026 সালে দেয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে ব্যবসায়ীরা কিন্তু উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে তাদের এই আজকের যে 13 নভেম্বর এই ভোটটি তারা সম্পূর্ণ করছে।